রবি ঠাকুর বলেছিলেন, শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যৌবন বয়সে হাজারো মেয়ের সাথে চুটিয়ে প্রেম করা ছেলেটাও একদিন শুধু একজনের প্রেমে পড়ে। হাজারো মেয়ের মন ভাঙা ছেলেটির মনেও একদিন শুধু একটি মেয়ে কড়া নাড়ে। শুধুমাত্র সেই মেয়েকে তুমুলভাবে ভালোবাসে সে। এতটাই ভালোবাসে যে তার জন্য বেহায়া যুবকটি নিজেকে পুরোপুরি বদলে ফেলে। অগোছালো ছেলেটি নিজেকে একদম পরিপাটি করে ফেলে। তারপর সেই মেয়েটির সাথেই চোখে এক আকাশ পরিমাণ স্বপ্ন নিয়ে সংসার পাতে সে। দারুণ আড্ডাবাজ মানুষটির নিত্যদিনের নুন তেলের হিসাব করে তার বউয়ের সাথে। সারাদিন ঘরের বাইরে থাকা ছেলেটির একদিন এমন সময় আসে যে সে কেবল কাজের জন্য বাইরে থাকে, আর কাজ শেষে ঘরে ফেরার জন্য ছটফট করে বউয়ের সাথে সময় কাটাবে বলে। এরপর সে একদিন সন্তানের বাবা হয়। একদম কেয়ারলেস ছেলেটি একদিন কেয়ারিং বাবা হয়। যে ছেলেটি একদিন ঘর সংসার মানে কিছুই বুঝতো না, সেই ছেলেটি একদিন পুরো সাংসারিক একজন মানুষ হয়ে যায়। মানুষ বদলে যায়, সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। আজকের উড়নচণ্ডী ছেলেটি কালকে কারো সত্যিকারের প্রেমে পড়ে নিজেকে বদলে ফেলে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের। আমি এক সমুদ্র অভিমান করলে যে মানুষটি আমাকে জড়িয়ে ধরে এক আকাশ ভালোবাসে, সেই মানুষটি হচ্ছে আমার মা। বলতে না তুমি, তোমাকে আমি কখনোই বুঝিনি। একদিন বুকে দীর্ঘশ্বাস নিয়ে সেই তুমি বলতে বাধ্য হবে, তোমার মতো করে কেউ আমায় বোঝেনি। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। অনন্ত দীর্ঘশ্বাস ফেললেও কখনো কারো অভিশাপ বয়ে বেড়াতে হয় না। আর বিনা কারণে কারো মনে আঘাত দিয়ে মানসিক শান্তি নিয়ে বেঁচে থাকা যায় না। আপনার জীবনে এমন কাউকে দরকার যার সাথে 1 ঘন্টা কথা বলে পরের 5 ঘন্টা কাজ করার মতো এনার্জি পাবেন। যার সাথে কথা বলে কঠিন সেমিস্টার সারভাইভ করতে পারবেন। যে আপনার জীবনে এনার্জি ড্রিঙ্ক 5-6 মগ কফির মতো কাজ করবে। দ্বিধাহীনতায় বলতে পারবেন আপনার মন ভালো নেই, মাথায় প্রেশার লাগে। তার কাছে মন ভালো করার ওষুধ না থাকলেও সে নিজেই একটা ওষুধের মতো কাজ করবে। যাকে আঁকড়ে বাঁচতে চাই তার হৃদয়ে আমি নাই। হৃদয়ে তার অন্যের বাস, যার কারণে এই দীর্ঘশ্বাস। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি। অবশেষে কোথাও কেউ নেই। দুঃখ প্রকাশ করতে নেই। মানুষ যদি বুঝতে পারে তুমি ভেঙে পড়ছো, তাহলে মানুষ তোমার প্রতি গুরুত্ব কমিয়ে অবহেলা দ্বিগুণ বাড়িয়ে দেবে। মানিয়ে নিতে হয়তো কষ্ট হয়, কিন্তু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর হয়। মাঝে মাঝে তোমার ছবি দেখে নিজের অজান্তে তোমাতে চুমু এঁকে ফেলি। মাঝে মাঝে তোমাকে ভেবে আবার কেঁদেও ফেলি। এটা যে কি বিচ্ছিরি যন্ত্রণা হয়তো তুমি বুঝবে না। আমার কান্না ভেজা কণ্ঠস্বর, এই আহত বুকের ধড়ফড়। মানুষ চাইলেই হাসতে পারে, কিন্তু কেউ ইচ্ছে করে কাঁদতে পারে না। হাসির উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও কান্নার উপর নেই। ভালোবাসা তো তাদের জন্যই শ্রেষ্ঠ, যারা শত বাধা ঝড়ের পরেও একজনের প্রতি আসক্ত। কারো স্বপ্ন অট্টালিকায় থেকেও ডুবে যায়, আর কারো স্বপ্ন মাটির ঘরে থেকে ডুবে যায়। কেউ ভাবে ওখানে থাকলে পূরণ হতো, কেউ ভাবে এখানে থাকলে পূরণ হতো। সত্যিই মানুষের চাওয়াটা বড়ই অদ্ভুত। সে সুন্দর কিনা জানি না, তবে এটুকু জানি যে তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের এক অনুভূতি, যেই অনুভূতিটা দুনিয়ায় আর কারো চেহারায় আমি খুঁজে পাই না। মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, আর মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। আমাদের সবার বুকের ভিতরে মস্ত বড় একটা আকাশ থাকে। সে আকাশে উড়ে বেড়ায়
শত রঙের প্রজাপতি। ছোট্ট একটা নদী থাকে, যে নদীতে পালতোলা নৌকা চলে, স্নিগ্ধ শীতল বাতাস দেয়। নির্দিষ্ট একটা মানুষ থাকে, তার জন্য সবসময় বুকের ভিতরে ফাঁকা একটা জায়গা থাকে। তাকে ঘিরে হাজারো বাচ্চামো, পাগলামো, মান অভিমানের গল্প থাকে। খুব সাজানো গোছানো ছোট্ট একটা সংসার থাকে। সেই ছোট্ট সংসারে অভাব থাকে, কিন্তু কোনো অপূর্ণতা থাকে না। বৃষ্টি এলে একসাথে বৃষ্টিতে ভেজা, কোলে মাথা রেখে চাঁদের স্নিগ্ধ আলোয় ভেসে যাওয়া। শেষ বিকালে হুট খোলা রিকশায় পুরো শহর ঘুরে বেড়ানো, টং দোকানে এক কাপ চায়ের আড্ডা, ফুচকার খুনসুটি, এমন আরও কত শত বাহানা আর সুন্দর মুহূর্ত নিয়ে আমাদের স্বপ্নের সেই ছোট্ট সংসার। কত সুখ, কত আনন্দ নিয়ে আমাদের দিনরাত্রি। সবার বুকের ভিতরে এমন একটা মানুষ থাকে, এমন কিছু স্বপ্ন থাকে। জীবন সুন্দর সেই সব আনিদ্য কল্পনায়। মিনতি, এই আমাদের বাস্তবতাটাও সুন্দর হোক, আসুক এমনই চিরচেনা মুহূর্ত, ছোট ছোট সুখ। বেঁচে থাকা হোক স্বপ্নের চেয়েও অনাবিল আনন্দের। একটা মানুষকে ভুলে যাওয়ার চেষ্টা করছেন, আবার মনে মনে সেই মানুষটার ফিরে আসার আশাও করছেন। কি বিচ্ছিরি অনুভূতি! ভুল মানুষে আসক্ত হওয়া ভুল, কিন্তু এর চেয়েও বড় ভুল হচ্ছে ভুলটাকে ভুল জেনে আজীবন আঁকড়ে ধরে রাখা। নারী ততক্ষণই আপনার যতক্ষণ সে রাগ অভিমান করবে। নীরব হয়ে গেলেই বুঝবেন আপনি তার মন থেকে উঠে গেছেন। লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল, মুখে আর বলা লাগলো না, তবে মিছও করছি কিন্তু বলতেও পারছি না। এই বিষয়টা খুবই পেইনফুল। জীবনের কাহিনী থেকে গল্প তৈরি করা যায়, কিন্তু গল্পের কাহিনী দিয়ে জীবন সাজানো যায় না। নীরবতা ও হাসি, এই দুটো জিনিসই চরম শক্তিশালী। কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। একটা সময় বুঝতে পারবেন কেউ আপনাকে পাত্তা দেয় না, সবাই শুধু নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করে। এমনকি সবাই শুধু নিজের দিকটাই চিন্তা করে, অন্যের ভালো খারাপে তাদের কাছে কিছুই যায় আসে না। হ্যাঁ, তিতা হলেও এটাই সত্যি কথা। মাঝে মাঝে মনে হয় তুমি শুরুতেই যদি বলতে আমার মনটা এভাবে ভেঙে দিবে, তাহলে হয়তো আজ এত কষ্ট হতো না আমার। আর কিছুক্ষণ কথা বলি, খুব মিষ্টি একটা আবদার, যা কিনা যার তার কাছে করা যায় না, যারা স্পেশাল হয় তাদের কাছেই করা যায়। একটা কথা কান খুলে শুনে রাখো, জীবনে সব কষ্টের দিনগুলি যদি মনে রাখো, তাহলে কোনো দিনও সামনে এগোতে পারবে না। প্রতিটা মানুষই দিনের কিছুটা সময় নিজের সঙ্গে কথা